হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ইউটিউবে অনেক দিন ভিডিও আসেনি, তার কারণ আমি নিজে ব্যস্ত ছিলাম আমার এক্সামের কারণে। তো অবশ্যই আমার থেকে তোমরাও খুব ব্যস্ত আছো নিশ্চয়ই তোমাদের পরীক্ষার জন্য। তো কেমন চলছে তোমাদের প্রিপারেশন, তো আর ফটাফট কমেন্টে জানাও। তো ভিডিওতে রেসপন্স আসছে ভাই, কিন্তু সেরকম তোমরা পড়ছো নাকি বুঝতে পারছি না। দেখো, আমার তো সেরকম কিছু লাভ নেই, তোমাদের পড়ার জন্যই আমি ভিডিওগুলো দিচ্ছি। তোমরা দেখো, তারপরে বলো যে কেমন লাগছে বা কীরকম উপকার পাচ্ছ নাকি। তো আমি নিশ্চয়ই এক্সপিরিয়েন্সের সাথে বলছি, আমার থাম্বনেইলে কোনো ভুল নেই, আমি যা বলি সত্যি বলি। ওকে, তো আলো থেকে যারা এখনও স্টার্ট করেনি ভাই, এই 3 নাম্বারের প্রশ্নগুলো করে যাও। দেখো, সবই তো পড়তে হবে। একজন ভালো শিক্ষকের আচরণ বা চরিত্রের মধ্যে এটা খুবই পরে বলো তো, যে কোনো সাজেশান দেয় না। আমিও কোনো সাজেশান দিচ্ছি না, আমি বারবার বলছি। আমি যে প্লেলিস্টটা মাধ্যমিকের জন্য বানিয়ে দিয়েছি, তুমি ওটা করতে পারবে এখনও? বলো তো সত্যিকারে, যদি ওটা করতে পারো তাহলে ভাববে তোমার মার্কস 90+ উপরে হয়ে গেছে। এছাড়াও আমি কি করছি, যারা এখনও স্টার্ট করোনি, তারা এখনও 30 থেকে 40 নম্বরে আটকে আছো, ভাই এগুলো করে যাও। আমি বলছি এর ভিতর থেকে আসবে, যখন আমি বলছি আসবে তো আসবে। পুরোটা আমি সাজেস্ট করবো, যদি পারো পুরোটা করো, তার মধ্যে এগুলো খুব ভালো করে পড়ো। ঠিক আছে, এগুলো ছেড়ে যাওয়া যাবে না। কী বলছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্ষতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি লেখো। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের মান নির্ণয় আমাদের সময় পড়ছিল ডেল্টা সমান I1 যুক্ত I2 মাইনাসে প্রথম নির্গমন কোণ, প্রথম আপতন কোণ, তারপর নির্গমন কোণ যুক্ত মাইনাস হচ্ছে প্রিজমের কোণটা। এটি চিহ্নিত চিত্র সাহায্যে মানুষের চোখের গঠন দেখাও, পরে কিন্তু পরীক্ষা এগুলো, তাই না? হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া প্রভৃতি ত্রুটি প্রতিকারের উপায় চিত্র সহকারে লেখো। আলোকের বিচ্ছুরণ সংক্ষেপে লেখো। কাঁচের স্ল্যাবে বর্ণালী ছবি সৃষ্টি করে না কেন লেখো। আলোর বর্ণ কিসের উপর নির্ভর করে, কোন কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি সবচেয়ে কম। দেখো, আমি কিন্তু এই তরঙ্গদৈর্ঘ্যগুলো ভিজিওরে তোমাদেরকে একটু পুরো আইডিয়া রাখতে হবে, যে বাম থেকে ডানে গেলে কার বাড়ে কার কম, প্রতিসরাঙ্ক কার বেশি কার কম। ইম্পর্টেন্ট। প্রতিসরাঙ্ক আলোর গতিবেগ ও তরঙ্গদৈর্ঘ্যের সঙ্গে কীভাবে নির্ভর করে, সূত্রটা বলবে আর কি, সেটাই তোমার চাইছে। মানে N=C/V, আর ল্যামডার সঙ্গে কীরকম সম্পর্ক, মানে নিউর সঙ্গে ভিটা ব্যাসার্ধমধ্যিক সম্পর্ক, ল্যামডাটাও ব্যাসার্ধমধ্যিক সম্পর্ক, আর ক্রমাগত চেঞ্জই হয় না তোমার। অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার ডিটেলসে একটু জানা ভালো। চিত্রের সাহায্যে প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্ত লিখতে হবে, ছবির মাধ্যমে বুঝিয়ে দেবে যে কোন পয়েন্টে কী হয়, কোন পয়েন্টে ডেল্টা বা চ্যুতির সর্বনিম্ন হয়, বের করে দেবে। উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, তাই তো কেন বলা হয়, এগুলো ভালো করে পড়বে। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান বের করবে, আইডিয়া রাখবে যে ঘন থেকে লঘুতে গেলে কী হয়, লঘু থেকে ঘন থেকে গেলে কোথায় কোন দিকে বাঁকে, কোনটা বিলম্বের দিকে সরে আসে, কোনটা দিকে দূরে সরে যায়। প্রতিফলনের দুটি সূত্র, প্রতিসরণের দুটি সূত্র, অবতল দর্পণ উত্তল দর্পণের ব্যবহার লেখো। আরও অনেক কিন্তু আছে, কিন্তু আমি বেশি দিলাম না, কারণ যারা এখন মতো লোয়ার লেভেলে আছো ভাই, এগুলো ফটাফট কমপ্লিট করো, সময় কিন্তু আর নেই, অনেকটা সময় নষ্ট করে দিয়েছো, প্লিজ আর সময় নষ্ট করো না। তাই তো, থ্যাংক ইউ। কেমন লাগছে ভিডিওটা, আমি কিন্তু ডেলি এবার প্রতিনিয়ত রাখার চেষ্টা করব। আমি তোমাদের পড়ার মাধ্যমে আছি, যারা পড়ার ভালো একদম আমার গাইডেন্সে থাকতে চাও, ফটাফট টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সৌম্যদীপ মুনিয়ান, ফটাফট আমার চ্যানেলটা চলে আসবে, ওনাকে জয়েন হয়ে যাও। ওকে, সমস্ত ক্লাসের ভিডিও লিঙ্ক, তারপর ইউটিউবের ভিডিও লিঙ্ক, তারপর হচ্ছে আমি পড়ার রুটিন সমস্ত কিছু শেয়ার করবো। থ্যাংক ইউ, চলো টাটা, বাই বাই।